আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্য, সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব। তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে, আমার থাকলো হায়াত, হায়াতে যতদিন বেঁচে আছি মরতেই তো হবে। আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি, যতগুলো মানুষ আছে দৌড়ছি, এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে। তাহলে ভালো আমলগুলো করে নি, এগুলো তো আমার কাজে লাগবে। এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব। তাই আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মতের দিকে দৌড়ছি, তখন তুই ভালো আমল করতে লেগে যাবি। জি, আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি, কেউ বসে নাই। কার দিকে দৌড়ছি? মওতের দিকে দৌড়ছি। আমি গোটা দেশের কথা বলছি না, এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি, বাকি কটা বাদ দেন, সবারই কথা বাদ দেন। আমরা সবাই দৌড়ছি মওতের দিকে। একজন উঠে বলেন আমি জীবনে মরব না, আমি লিখিত দেবো, তোমাকে আমল করতে হবে না। আর যদি আমরা এটা মাথায় ভরে নিই, যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন, এই মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। মরবি কিনা? হ্যাঁ মরবো। তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে দৌড়ছি। কারো মতটা আছে 1 বছর পর, 2 বছর পর, 20 বছর পর, কিন্তু মত আছেই, এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, জাকাত লাগে, দান লাগে, খয়রাত লাগে। আল্লাহ এই জন্য এক কথাই বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাথা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে। তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে। উঠবেন না ভাই, একটু সময় দেন, অন্য আয়াতে যাচ্ছি। এবার একটা কথা আপনাদেরকে বলবো। কথাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা হলো সূরা বাকারার আয়াত। আয়াতটা আলাদা নাম আছে আয়াতুল কুরসি। কুরসি মানে হচ্ছে সিংহাসন, আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। আল্লাহ কেমন ক্ষমতা তার বর্ণনা আছে এই আয়াতটার ভিতরে। 12টা সাবজেক্ট আছে আর 19টা অনুশীলন রয়েছে। এই আয়াতটার তর্জমা আলাদা, এর তাফসীর আলাদা। তবে মওতের ক্ষেত্রে আয়াতটা পড়লাম কেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন। ফজিলতটা কি? এই আয়াতটা যে প্রতিদিন 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়বে কিংবা 7 বার পড়বে, 5 বার পড়লেও হবে, 7 বার পড়লেও হবে। সময়টা কখন? ফরজ নামাজের সালাম ফিরার পর, সুন্নতের আগে। ফরজ নামাজের সালাম ফিরার পর 5 ওয়াক্তের সুন্নতের আগে এই আয়াতটা যে পড়বে ওই লোকটার ফজিলত কি, ওই লোকটার সম্মান কতটা বাড়বে। এই আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে। ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে। ও আর আল্লাহ, আল্লাহ আরো বেশি দূরে নয়। আল্লাহ তো আলেমুল গায়েব আলিমুম বিজাতিস সুদূর।
তাই আল্লাহ ওকে দেখতে পেয়েছে, কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছে না। মধ্যখানে একটা পর্দা রয়েছে, পর্দাটা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, উড়ে যাবে, ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে। এই আয়াতটা পড়লে আল্লাহর এত কাছে চলে গেছে, শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল? আয়াতুল কুরসি পড়ার পর আমি আল্লাহকে দেখতে পেছি না। বিশ্বনবী বললেন, ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত, ওর নাম মত। ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। তাহলে মত হলো একটা পর্দা, মত হলো একটা পর্দা, পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে। তার মানে বিশ্ব নবী বলছেন, আয়াতুল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে, যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। জি, আল্লাহর সঙ্গে মোলাকাত ঘটবে। কত সুন্দর কথা। কিন্তু একটা কথা আমার মাঝে বলবো, 2-5 মিনিট বলবো, শুনে মজা লাগবে। আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে, শুনতে পাইনি। এই আর কতক্ষণ সময় লাগবে তোমার? হাসছো? এই ভাটল এলাকায় মানুষ মরে, একটু জোরে বলেন। ভয় লাগছে নাকি? মরে? জি না, মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। এইটা প্রমাণ করবো এখন 5-7 মিনিট। সব আছে, আপনার দাদা, নানা, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, যাদেরকে আপনি বলছেন মরে গেছে, ওরা সব আছে, মরেনি। লালন ফকির কি বলছে? লালন ফকির কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। জি, নদীতে জোয়ার আসে, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে, কে বলে মানুষ মরে। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কেরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি। যে ফিরে যায়, আমি যদি বলি মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে
আমার কাছে আসবে। তার মানে লোকটা তো মরলো না, কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মওতকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি, রে ভাই জীব দিয়েছেন জুনি। তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মওতকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে। 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3 জন শিক্ষক এসেছে, 1 জন আসেনি, বা 5 জন শিক্ষকের মধ্যে 2 জন আসেনি, 3 জন এসছে। ছেলে পিলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এর ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো কোনো রকম। মাস্টার নাই, চলে গেছে ওখানে। একই জায়গায় আছে, খালি 4-এর রুম থেকে বেরিয়ে ক্লাস 1-এর রুমে আছে। মিজানুরের আব্বা যাচ্ছিল মাঠ, তো ছেলেটা স্কুলে এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস 4-এ ঢুকছে যখন, তখন বলছে মিজানুর কই রে? যতগুলো ছেলে ছিল কি বলছে, ও নাই, ও নাই, চলে গেছে, ও নাই, চলে গেছে। কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করছে আমার বেটা কই, বলছে আছে, স্কুলই আছে, ওই রুমে নাই, এই রুমে আছে। ভাইরা আমার, আমি বলছি মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভবদেশ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই, আল্লাহ বলবে আছে, আমার কাছে জমা আছে। দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি, সিজিনে দিয়েছি, আমার যে স্তর আছে সেইখানে জমা আছে। আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড়বাবুকে খুঁজছেন, কিন্তু রাতারাতি ওর পোস্ট চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে। এরা বলবে নাই, কিন্তু এসপি বলবে আছে, ইটাহারে আছে। ভাইরা আমার, আপনারা যাকে দেখছেন মানুষটা দেহ না আত্মা। কাকে আপনারা মানুষ বলবেন? দেহকে না আত্মাকে। দেহ কোনোদিন মানুষ নয়, আত্মাটা হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? দেহের নাম নয়, আত্মার নাম। আমি যেদিন মারা যাব, আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না, তোমার আব্বা তো রয়েছে। আমার মেয়ে বলবে না, আমার আব্বা যিনি তিনি নাই, তিনি চলে গেছেন, এটা আমার আব্বার বডিটা পড়ে আছে, এটা পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন, ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে। তাহলে এই দেহের ভিতরে 2টা জিনিস রয়েছে, একটা রয়েছে দেহ, আর একটা আত্মা। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে দেহ ফিরবে না, আত্মা ফিরে যাবে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে। তাই কোরআনে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া। হে নফস, আত্মা, তুমি চলো তোমার রবের দিকে। ভালো আত্মা, তুমি আল্লাহকে রাজি করেছো, আল্লাহর দিকে ফিরে চলো। তেমনি খারাপ আত্মাকে বলা হবে, আত্মারে তুই বেরিয়ে আয়। দেহ তো তোকে দেয়া হয়েছিল, দেহটা তোর নয়, এটা আল্লাহ তোকে গিফট করেছিল, উপহার দিয়েছিল। পৃথিবীতে তুই ঘুরবি, ডিগ্রি হাসিল করবি, ব্যবসা বাণিজ্য করবি, তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেওয়া হয়েছে। দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেওয়া হয়েছে। দেহ ফেলে দে, তুই বেরিয়ে আয়।
আত্মাকে নিয়ে যাওয়া হবে। আত্মার কোনদিন মত হয় না। আত্মা আছে আমার দেহে, আজরাইল নিয়ে চলে যাবে। আত্মা তো মরবে না, আল্লাহর কাছে হাজির করে দেবে। আল্লাহ ইল্লিনে দেবেন, সিজ্জিনে দেবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন। আত্মার কোনদিন মত হয় না। এই আত্মা কি আল্লাহ বলেছেন তোর প্রথম তকদিরে যখন আমি লেখি তখন মতকে লিখেছি, তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে। দেহ আমল করে না, আত্মা আমল করে। ব্যবহার করা হয় দেহকে। মাইক আওয়াজ করে না, আওয়াজ করছি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ, আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে। তাই দেহ আমল করে না, আমল করে আত্মা, ব্যবহার করে দেহকে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন গোলাম রে, আত্মা কোনোদিন মরবে না। যেদিন মতকে চিনবে সেদিন আমার কাছে ফিরে আসবি। একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে তুই কোন কোন ভাষা বলবি। এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লেখে। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। যে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। যে আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেবো? 54 বছর। যে ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে, এটা আল্লাহ হিসাব করে নিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মওতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন প্রথম রুজি আমার লিখলেন, শুরু কর। মায়ের পেট থেকে নানির কোলে আসবে, দাদির কোলে আসবে, খালা থাকবে, ফুফু থাকবে। তখন নূর মোহাম্মদ প্রথম রুজি খাবে কি? মধু। হয় মধু লেগেছেন আল্লাহ, না হয় লেগেছেন পানি। বাচ্চাটা জন্ম নিল, কাঁদতে শুরু করেছে, নানি দাদি মুখে পানি দেবে কিংবা মধু দেবে। এইটা হলো আমার শুরু খাবার। আস্তে আস্তে মায়ের বোঁটা টানতে টানতে কতদিন টানবো, কবার টানবো, কয়বার খাবো, সব লেখা আছে। তারপরে চলে এলো বিস্কিট। বিস্কুট খেতে খেতে চলে আসবে আমার কাছে কেক। আস্তে আস্তে আসবে ভাত, ডাল দিয়ে ভাত। এই ভাতের থালা যেতে যেতে মাছ, মাংস। হলারটা বড়, 2 ইঞ্চির হলার। কত বড় বড় গরু এখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চির হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম।
ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ, আমি হসপিটালে শুয়ে গেলাম, খাবার আর যায় না। এরপর কলা, দুধ, রুটি আর মুখে ঢুকছে না। রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেটগুলো আস্তে আস্তে আগিয়ে আসে। মতের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন খোয়ালে আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মতটাকে চিকে নেব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মত। আচ্ছা, মদ মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। এতগুলো ভাই বসে আছেন, একবার হ্যাঁ না বলেন। যে জিনিস খাওয়া যায় তার স্বাদ, মিষ্টি, ফিকা, তিতা, কষ, যাই হোক তার স্বাদ আছে। তাহলে মতের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে, যে খেয়েছে সে তো চলে গেছে, তাহলে বলবো কি করে? যে খেয়েছে সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি। আমিও বলতে পারবো না আমি খাইনি এর জন্য, কিন্তু অনুভূতি দিব, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিই আগে। মা মুরব্বী মানুষ সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই। নিজের মাঠের জমির ধান, ভেজাল নাই। সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেছে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি 22 দিন জ্বর, এত জ্বর যে ওর মুখে মানে পানি দিলেও ওকে তিতা লাগছে, খেতে পারছে না, থুথু করে ফেলছে। এই 4 ভাই 2 প্লেট করে খেয়ে বলছে, মা আর আছে? বলছে হ্যাঁ আছে, খা, আল্লাহ দিয়েছে ঘরের মাল, খা। 4 ভাইয়ে বড় ভাইকে বলছে, ভাই কোন দিন মা মরে যাবে রে, মায়ের হাতের ক্ষীর 1 চামচ খা। ও বলছে আলো লাগছে না, না খা, আলো লাগছে, খা। জোর করে তুলেছে, তুলে ওর মুখে ভরে দিয়েছে 1 চামচ। থু থু থু, তিতা, ক্ষীর তিতা। আরে যা বলেন বন্ধুরা আমার, পৃথিবীর যত খাবার আপনি খেয়েছেন বা যেগুলো আপনি খাননি, সবগুলোকে যদি এক জায়গায় জমা করা হয়, সবারই স্বাদগুলোকে এক জায়গায় জমা করা হয়, মতের স্বাদ তার থেকে অনেক ভালো। কেন শুনেলেন? আম খাবেন, রিজাল্ট কি পায়খানা। আঙ্গুর খাবেন, রিজাল্ট কি পায়খানা। ভাত খাবেন, রিজাল্ট কি পায়খানা। রুটি খাবেন, রিজাল্ট কি পায়খানা। মাছ মাংস খান, রিজাল্ট কি পায়খানা। পৃথিবীর যত খাবার আছে তার রিজাল্ট হচ্ছে পায়খানা। আর যেদিন আপনি মদ খাবেন, এর রিজাল্ট পায়খানা নয়, এর রিজাল্ট হচ্ছে আল্লাহর মুলাকাত। পায়খানা নয়, পেশাব নয়, টয়লেটে যেতে হবে না। যেদিন আপনি আমি মদকে খাবো, ওপারে আমার রব দাঁড়িয়ে আছেন। অতএব মদ খেলি আল্লাহকে দেখা যায়, এর মতো দামি স্বাদের খাবার আর নাই। কিন্তু ওই শরীরটা ক্ষীর খেলো, 4 ভাই খেলো, তাদের শরীর
ঠিক আছে। তারা থালা থালা করে 3 প্লেট উড়িয়ে দিল, কিন্তু একজনের গায়ে জ্বর, এত জ্বর খিরকেছে তিতা বলছে। তার মানে যে শরীরে পাপে পরিপূর্ণ হয়ে থাকবে, যে লোকটা পাপ করে করে বডিটাকে কয়লা করে দিয়েছে, যার পাপের চাপ এত বেশি, ওকে মদ ভালো লাগবে না, মদকে তিতা লাগবে, এত কষ্ট হবে। যেহেতু মরার পরে সে আল্লাহর মুলাকাত পাবেই না, আর পাপের জগতে ভেসে রয়েছে। এর জন্য আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তুই একবার ভাটলের ময়দানে বলে দে, আমি মদকে বানিয়েছি এই জন্য যাতে করে সে ভালো আমলের ময়দানে নেমে যাবি।